والله أحد الله الصمد। মহান রব্বুল আলামিন চাইলে কি না করতে পারে। আসলে আল্লাহ পাক সকল কিছুই সৃষ্টি করেছেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ চাইলে সকল কিছু আবার ধ্বংস করে ফেলতে পারে, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল জাজিরার এক বাসিন্দা 2 বছরের এক শিশু মায়ের গর্ভে থেকেই যখন সে ভূমিষ্ঠ হয় তখন থেকেই সে কিন্তু কোরআন শরীফ মুখস্থ বলতে পারে। তার নাম হচ্ছে ইয়াহিয়া। আসলে এত একটা ভাগ্যবান সে মা যার গর্ভে একজন হাফেজ জন্ম হয়েছে। আসলে আল্লাহ পাকের কুদরতে সকল কিছুই সম্ভব। পাহাড়কে নদী করা, আবার নদীকে পাহাড় করাও কিন্তু আল্লাহ পাকের কাছে তুচ্ছ বিষয়, সেটা কিন্তু আমরা স্বীকার করছি না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, আল জাজিরার যে এই ছোট বাচ্চাটি, সেটি কিন্তু পুরা কোরআন মুখস্থ। আপনি যদি তার সামনে একটা কোরআনের আয়াত বলেন, পরবর্তী আয়াত কিন্তু সে বলে দিতে পারছে। আসলে এর সমান সৌভাগ্যবান ব্যক্তি যে মা, তার গর্ভে কিন্তু এই সন্তানটা জন্ম হয়েছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, একটা কোরআন মুখস্থ করতে গেলে আপনাকে কতটা মেহনত করতে হয়, কতটা পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে কিন্তু উপরওয়ালা তাকে এমনভাবে জন্মগ্রহণ করাইয়েছেন যেটা 2 বছরের মাথায় সে কোরআন শরীফ মুখস্থ বলতে পারছে। আসলে তার মানে কি বোঝায়, সে গর্ভে থেকেই কিন্তু কোরআন শিখে এসেছে। আল্লাহ পাকের কুদরত সকল কিছুকেই তিনি করতে পারে। একটা জিনিস খেয়াল করে দেখেন, সেই ইয়াহিয়া আল জাজিরার যে বাসিন্দা, সে কিন্তু পুরো কোরআন শরীফ মুখস্থ বলছে গড় গড় করে। এর চাইতে আসলে কি বলবো, যে সবচেয়ে ভালো দিকগুলো আল্লাহ পাক তার ভিতরে হয়তো বা লুকিয়ে রেখেছিল, তার ভিতর অবশ্যই আল্লাহ পাক ফুটে তুলেছেন, যার কারণে মূলত সে কিন্তু আজকে কোরআন শরীফ বলতে পারছে। তার মাকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল আসলে কি কারণে এমন একটা হয়েছে। তার মা বলেছে যে উপরওয়ালা নাকি তাকে একটা স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্নে তিনি ইঙ্গিত পেয়েছিলেন যে তার যে গর্ভের সন্তান, সে একটা কিছু হতে চলেছে। কিন্তু সে যখন ভূমিষ্ঠ হয় 2 বছর পরে যে একটু কথা বলতে পারে, সেই কিনা পুরা কোরআন শরীফ মুখস্থ বলতে পারে। আপনি যদি তার সামনে এক আয়াত বলেন, সে কিন্তু তার পরবর্তী আয়াতটুকু বলে দিতে পারছে। আসলে সৌভাগ্যবান ব্যক্তি সে, এবং আল্লাহ পাকের কুদরতির কারণেই কিন্তু এমন একটা হয়েছে। আসলে আল্লাহ পাক চাইলে মানুষকে ফকির থেকে বাদশা করতে পারেন, এবং বাদশা থেকে কিন্তু অটোমেটিক ফকির করতে পারে। এটা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। তো আমরা স্বীকার করব যে আল্লাহ পাক একজন আছেন এবং তিনি সকল কিছু পরিচালনা করছেন। এগুলো যদি আমরা স্বীকার না করি, তাহলে কিন্তু আমরা মুনাফিকের খাতায় নাম লিখতে হবে আমরা কিন্তু আমাদের ঈমান থাকবে না, আমাদের বিশ্বাস থাকবে না। তো আমরা অবশ্যই কিন্তু আল্লাহ পাককে সবসময় স্মরণ করব। আমরা কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন বিপদে পড়ি তখনই কিন্তু আল্লাহ পাকের সাহায্য কামনা করি, তাছাড়া কিন্তু আমরা নিজেকে অনেক বড় মনে করি। তো এইগুলো বড় মনে করা যাবে না। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ইয়াহিয়ার জন্য যদি আপনি শুভকামনা জানান এবং দোয়া করে থাকেন তাহলে একটু কমেন্ট করবেন, এবং এই ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।